মুমূর্ষু খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামী ১২ ঘণ্টা তাকে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হবে বলে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এফ.এম. সিদ্দিকী জানিয়েছেন। ডাক্তার এফ.এম. সিদ্দিকী রাতে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বুকে ইনফেকশন হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল, সংক্রমণ হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি। বিএনপির চেয়ারপারসনকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে ডাক্তার এফ.এম. সিদ্দিকী বলেন, পরবর্তী ১২ ঘণ্টা ওনার অবস্থা কী হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং কিছু পরবর্তী সময়ে করা হবে। এর মধ্যে কিছু পরীক্ষার ফলাফল আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ.জেড.এম. জাহিদ হোসেন। এর আগে সন্ধ্যা ৭:৩০টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পরে স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়। গত ১৫ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। একদিন ভর্তি থাকার পর বাসায় ফেরেন তিনি। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর ২৫শে জানুয়ারি তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।